ভিজিট মি ওয়েবসাইটে এসে আপনাকে সর্বপ্রথম ভাষা নির্বাচন করে নিতে হবে। আপনি বাংলা অথবা ইংরেজি ২টা ভাষায় ভিজিট মি ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন। তারপর আপনি এখানে ইউজার নেম ক্লিকের মাধ্যমে অথবা হেডারে এই বাটন ক্লিকের মাধ্যমে আপনাকে লগ ইন অথবা সাইন আপ করে নিতে হবে। ওকে, আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি। অ্যাকাউন্টে সাইন আপ করার পর আপনার সর্বপ্রথম কাজ যেটা হতে পারে সেটা হচ্ছে আপনি একটা প্রোফাইল তৈরি করে নেবেন। এখানে প্রোফাইল তৈরি করার পাশাপাশি এখানে আরও বেশ কিছু মেনু আছে। এখানে সব কিছুই হচ্ছে আপনার প্রোফাইলের সাথে রিলেটেড। এখানে কোনো কিছুই ফাংশনাল না যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার প্রোফাইল তৈরি করছেন। তো সর্বপ্রথম আমরা প্রোফাইল তৈরি করে নিচ্ছি। আমি সাইমুম দিয়ে একটা প্রোফাইল তৈরি করে নিচ্ছি, তাহলে আমার ইউআরএল হবে visitme/saimum। আমি ক্রিয়েট করে নিচ্ছি। এখন বিষয় হচ্ছে আমার প্রোফাইলটা কী বিষয় হবে, এটা কি কোনো ল্যান্ডিং পেজ হবে, নাকি আমার বিয়ের বায়োডাটা হবে, নাকি আমার জাস্ট ডিজিটাল বিজনেস কার্ড হবে, নাকি আমার দোকানের বা বিজনেসের কোনো ওয়েবসাইট হবে। তো এখানে বেশ কিছু টেমপ্লেট দেয়া আছে। তো আমি এই ক্ষেত্রে একজন ফ্রিল্যান্সার প্রোফাইল প্রোফাইল তৈরি করব। আমি যদি একজন ডাক্তার হই, আমি ডাক্তারের প্রোফাইল তৈরি করতে পারবো। আমি যদি ই কমার্সের জন্য ল্যান্ডিং পেজ তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমি এই ল্যান্ডিং পেজগুলো তৈরি করতে পারবো। তো যেহেতু আমি ফ্রিল্যান্সার প্রোফাইল তৈরি করতে যাচ্ছি, আমি এখানে ক্লিক করছি। ওকে, এখানে আমরা 3টা প্যানেল দেখতে পাচ্ছি। এই পাশে একটা প্যানেল, এই পাশে একটা প্যানেল, আবার উপরে একটা প্যানেল। তো এই পাশে যেটা সেটা হচ্ছে থিম। এখানে আপনি আপনার যে বায়োর যে ডিজাইন সেটা থিম পরিবর্তন করতে পারবেন। এক ক্লিকে আপনার থিম পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে? আর এখানে আরেকটা ট্যাব আছে, সেটা হচ্ছে স্টাইল। আপনি এখান থেকে স্টাইল পরিবর্তন করতে পারবেন। আপনার প্রোফাইল ফটোর যে স্টাইল সেটাকে আপনি সার্কুলার করে নিতে পারেন। তো আমি এখানে গ্যালারিতে আমার কোনো ছবি নেই, তাই আমি নতুন ছবি আপলোড করে নিব। তো ডেস্কটপ থেকে আমি একটা ছবি আপলোড করে নিচ্ছি। এটাকে আমি প্রোফাইল ফটো হিসেবে ব্যবহার করব। দেখুন, এখান থেকে আমি যে প্যাটার্ন সেটা পরিবর্তন করে নিতে পারছি। আচ্ছা, আর যে কভার ফটোটা সেটাও আমি পরিবর্তন করে নিই। ডিফল্ট কভার ফটোর পরিবর্তে আমি একটা কভার ফটো আপলোড করে নিচ্ছি। ওকে, এই যে এটা এখানে কভার ফটো দিয়ে দিয়েছি। এখন আমার যদি এই থিমটা ভালো না লাগে, তাহলে আমি এখান থেকে থিম পরিবর্তন করে নিতে পারবো। তবে এখানে এই 4টা থিম হচ্ছে ফ্রি, একেবারে সিম্পল এবং যেগুলো আপনি কোনো আপডেট ছাড়াই ব্যবহার করতে পারবেন। এছাড়া আপনি এইখান থেকে আরও বেশ কিছু উইজেট আছে যেগুলো আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবেন। তো এখানে একটা কিছু বলা আছে, সেটা হচ্ছে এই টেমপ্লেটটা যখন তৈরি করা হয়েছে তখন বেশ কিছু বিজনেস এলিমেন্ট ব্যবহার করা হয়েছে এটাতে, যেগুলো স্বাভাবিকভাবে একজন ইনফ্লুয়েন্সারের বা একজন ফ্রিল্যান্সারের দরকার নাও হতে পারে। সেক্ষেত্রে এখানে জাস্ট চোখের মধ্যে ক্লিক করলে সেটা হিডেন হয়ে যাবে বা সেটা এখানে আর থাকবে না। অথবা আপনি এখানে ক্রস করে করেও ডিলিট করে দিতে পারেন। যেগুলো প্রিমিয়াম এলিমেন্ট আমরা সেগুলো ব্যবহার করব না, আমরা শুধুমাত্র ফ্রি এলিমেন্ট দিয়েই তৈরি করার চেষ্টা করব। এখানে আপনি যদি নতুন কোনো এলিমেন্ট যুক্ত করতে চান, আপনি জাস্ট সেটার মধ্যে ক্লিক করলেই সেটা যুক্ত হয়ে যাবে আপনার এখানে। তো সেটাকে আপনি আবার যদি পজিশন চেঞ্জ করতে চান, সেটাকে আপনি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে উপরে নিচে করতে পারবেন। ঠিক আছে? আপনি জাস্ট এটাকে উপরে নিয়ে যেতে পারবেন, এটাকে নিচে নিয়ে আসতে পারবেন, নিজের ইচ্ছে মতো সাজাতে পারবেন। যেমন স্পেশাল অফার একটা নিচে রাখলেন, আরেকটাকে একেবারে আপনি উপরে নিয়ে আসতে পারেন। এভাবে আপনি পজিশন খুব সহজেই পরিবর্তন করে নিতে পারেন। আপনি সেম প্রোফাইল এডিটর আপনার মোবাইল থেকেও ব্যবহার করতে পারবেন। মোবাইল থেকে আপনি প্রোফাইল যেভাবে এডিট করবেন সেটাও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। ওকে, দেখুন এখানে আপনার মোবাইলে কয়েকটা ট্যাব থাকবে। স্টাইল ট্যাবটা আপনি এখানে দেখতে পাবেন এবং প্রিভিউ ট্যাবটা আপনি এখানে দেখতে পারবেন যে আপনার বায়োটা কেমন দেখাবে। আর এডিট সেকশানে ক্লিক করলে আপনি সব কিছু এখানে এডিট করতে পারবেন। প্রত্যেকটা সেকশানে যেয়ে আপনি আপনার রিলেটেড তথ্যগুলো আপনার মোবাইল থেকে আপডেট করে যখন এডিট শেষ হবে তখন জাস্ট আপনি পাবলিশ বাটনে ক্লিক করবেন। তো এখানে আরও বেশ কিছু সেকশন আছে, যেমন এখানে একটা স্পেশাল অফার সেকশন আছে। সেখানে আপনি অফারের নাম, প্রাইস, যেমন নেম দিলাম PRODUCT। আপনি চাইলে আপনার এখানে ফর এক্সাম্পল আপনি একটা অ্যাফিলিয়েট মার্কেটিং করছেন কোনো একটা প্রোডাক্টে নিয়ে, সেখানে আপনি প্রোডাক্টের একটা ছবি, তো আমি আপাতত এখানে একটা ছবিটাই দিচ্ছি। দেখেন আপনি খুব সহজে এটার দাম দিতে পারেন 700 টাকা, আর রেগুলার প্রাইস আপনি 450 টাকা। দেখেন 450 টাকা লিখে আপনি এখানে একটা অফার, আপনি এখানে একটা বাটন টেক্সট বাই নাও
এখানে আপনি আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে দিতে পারেন। তো আপনি যদি একজন ইউটিউবার বা একজন ফ্রিল্যান্সার হন, আপনি আপনার বায়োতে সবসময় কয়েকটা অ্যাফিলিয়েট প্রোডাক্ট অ্যাড করে আপনি আপনার রেভিনিউ জেনারেট করতে পারবেন অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে। তো আপনার যদি মাল্টিপল লিঙ্ক থাকে, আপনি জাস্ট এটাতে ডাবল ক্লিক করেন, আপনার আরেকটা প্রোডাক্ট এখানে তৈরি হয়ে গেছে। সো বলা যায় যে বিজনেস প্ল্যানে আপগ্রেড করা ছাড়াই আপনি প্রিমিয়াম কিছু ফিচার এখানে ব্যবহার করতে পারবেন লাইফ টাইম। সব তথ্য আপডেট করার পর এখানে আপনি প্রত্যেকটা সেকশনে যে আপনি আপনার যদি কোনো একটা দিতে না চান, সেটা আপনি ডিলিট করে দিলে এই বাটনটা এখান থেকে চলে যাবে। এই যে এরপর আপনি আপনার সবগুলো তথ্য আপডেট করতে পারবেন। কোথাও যদি আপনি ফন্টের সাইজ, কালার পরিবর্তন করতে চান, স্পেসিফিক ওই সেকশনের টেক্সটের কালার, হ্যাঁ, লাইন গ্যাপ, এগুলো যদি আপনি পরিবর্তন করতে চান, আপনি এখান থেকে প্রত্যেকটা সেকশনের মধ্যেই আপনার স্টাইল অপশন আছে। আর গ্লোবাল স্টাইল অপশন হচ্ছে এখান থেকে পরিবর্তন করলে পুরো থিমের কালার চেঞ্জ হয়ে যাবে। আপনি দেখেন এখানে আমি যখন এখানে কোনোটা যদি আপনার ভালো না লাগে, আপনি এখানে যে আবার থিম পরিবর্তন করে আবার ডিফল্ট যে থিম কালার সেটাতে ফিরে আসতে পারবেন। যখন আপনার টোটাল বায়োটা তৈরি করা শেষ হবে, তখন আপনি এখানে আমার একটা এলিমেন্ট আছে যেটা আমি এখানে প্রিমিয়াম এলিমেন্ট ব্যবহার করছি, সেটা আমি রিমুভ করে দিচ্ছি। তো যখন আপনার সব কিছু আপডেট করা হবে, আপনি জাস্ট পাবলিশ বাটনে ক্লিক করবেন, আপনার প্রোফাইল আপডেট হলো এবং পাবলিশ হয়ে গেলো। এখন আপনি ভিউ পেজে ক্লিক করে আপনার প্রোফাইলটা আপনি পাবলিকলি দেখতে পারবেন। এইটা হচ্ছে আপনার বায়ো প্রোফাইল, যেটা আপনি আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইল এবং সব জায়গায় শেয়ার করতে পারবেন।